এবারকার আয়োজন দই বড়া। দই বড়া, হ্যাঁ, খুবই মুখরোচক একটি খাবার। হ্যাঁ, এটা মজাদার খাবার, তাই না? টক ঝাল মিষ্টি। তাহলে আমাদের মূল রান্নায় আসার আগে দর্শকবৃন্দ আপনারা দেখে নিন আমাদের কাছে দই বড়ার জন্য কি কি উপকরণ আছে। দই বড়া করতে আমাদের লাগবে মাসকালাই ডাল আধা কাপ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, শুকনো মরিচ গুঁড়া 8টি, তেল ভাজার জন্য পরিমাণ মতো, সাদা দই 3 কাপ, বিট লবণ আধা চা চামচ, চিনি স্বাদ মতো, লবণ স্বাদ মতো, পুদিনা পাতা কুচি 1 চা চামচ, তেঁতুলের সস 2 চা চামচ। শারমিন, জিয়াপা, তুমি আমাকে ব্লেন্ডারটা এনে দাও। আমি এই ডাল যে আছে এখানে, ডালটা একটু ব্লেন্ড করে নিতে হবে। দর্শক মন্ডলী, এই ডাল খুব ভালো করে ফেটতে হবে। এটা মাসকালাই ডাল এবং বাটা, যদিও বাটা আছে কিন্তু এটাকে এত ভালো করে ফেটতে হবে যে এটা হালকা হয়ে উঠলে ভাজলে ভালো হবে, আর নয়তো এটা শক্ত হয়ে যাবে ভাজলে। ডালটা এটা দিয়ে দিই, আমার এত ডাল লাগবে না। মানে মিহি করে বেটে নেবার পরও ব্লেন্ডার একটু ফেটে নিতে হবে। হাতেও ফেটে থাকে অনেকে, কিন্তু হাতে ফেটলে অতটা হয় না। হাতে ফেটলে আমাদের একটুখানি খাওয়ার সোডা বা বেকিং পাউডার, মানে আমরা এটা ব্লেন্ড করছি একটু ফুলে ওঠার জন্য, একটু বেশি করে, যাতে দই বড়াটা হালকা করার জন্য আর কি, বাতাস ঢুকবে ব্লেন্ড করলে। তারপরে এটাতে একটু পানি দিতে হবে। আমি ডাল বাটার কিন্তু সাবধানে দিতে হবে, বেশি পানি দিলে আবার। হ্যাঁ, এক কাজ করো, তুমি ব্লেন্ড করো, আমি একটু পানি দিব, দরকার হলে তুমি দিয়ে দেবে। কেমন? কতক্ষণ আপা? 1 মিনিট। হাই স্পিডে করো, 1 মিনিট। হয়ে গেছে? নিয়ে এসো এখানে, একটু দেখতে হবে। এখন এটা টেস্ট করবো কেমন করে। এই ধরো, এখানে একটু পানি নেব, যে ঠিক মতো ফেটানো হয়েছে কিনা এটা পরীক্ষা করা যায়। এটা পরীক্ষা করা যায়। এটা পরীক্ষা করার জন্য পানিতে তুমি একটু ছাড়বে, যদি এটা ভাসে তাহলে বুঝবে যে এটা ঠিক হয়েছে ফেটানো। ভাসছে না? ভাসছে, ঠিক হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এটা রেখে দিই। এখন তুমি এটাকে এটাতে ঢেলে দাও। আমি ততক্ষণে তেল গরম করি। দই বড়ার জন্য প্রথমেই এই আমি যে ডাল করে নিলাম, ডালটা দিয়ে বড়া ভাজতে হবে, তারপরে আমরা সেই বড়াটা দইয়ে দিয়ে দই বড়া তৈরি করব। আচ্ছা ঠিক আছে, আর লাগবে না। তুমি আমাকে এটা দিয়ে দাও। আচ্ছা, একটু লবণ দিলাম আমি। হ্যাঁ, কিন্তু খেয়াল করলাম সামান্য একটু লবণ দিয়েছি। এটাতে অনেকে একটুখানি 2-1টা কালি জিরা দিয়ে থাকেন, তাহলে আমি আর দিই না এটাতে কালি জিরা দই বড়ায়। আমি তোমাকে দিয়ে দিই, দেখিয়ে দিই, তারপর আমি দইটা তৈরি করবো। কেমন? এখন আসো তুমি এদিকে। তেল গরম হয়েছে? লবণ গরম না করে দেখি। দেখো তুমি। হয়নি আমার মনে হয়, এখনো হয়নি। তাহলে আমি দইটা ফেটতে থাকি। কেমন? আপা, আমি কি ভাজতে শুরু করব? হ্যাঁ। কতটুকুন করে পরিমাণে দেবো আপনি যদি একটু দেখিয়ে দেন আমাকে। বড়ার আন্দাজে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু আপা এটা ফুলে উঠতে শুরু করেছে। ফুলবে। দর্শক মন্ডলী, যেহেতু আমাদের ঘরে ঘরেই ব্লেন্ডার নেই, আমরা হাতেই করে থাকি দই ফেটানো, সেজন্য আমি এই দই ফেটাবার জন্য ব্লেন্ডার ব্যবহার করিনি। তবে আমি এইটাতে যে ডালটা ফেটেছে, আপনাদের ব্লেন্ডার না থাকলে আপনারা এতে একটু খাবার সোডা অথবা একটু বেকিং পাউডার দিয়ে নেবেন, তাহলেই ফুলবে, কিন্তু খুব সামান্য পরিমাণে। হ্যাঁ, এটা কি উল্টে দেবো? হ্যাঁ, উল্টে দেবে, একটু ভাজা হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভাজাটা তুমি দেখে নিয়েছো, আমাকে এটা দিয়ে তুমি এবারে তোমার রেসিপি দেখে দেখে দইটাতে কি কি মেশাবে দিয়ে দাও। ভাজাটা আমি শেষ করি। এটা আমি দইটা তুমি মশলাগুলো মিশাও, আমি এটা তুলে দইয়ে দিয়ে দেবো। আর অনেকে দই বড়া মিষ্টি দই দিয়ে করে থাকে। জিরা টালাটা, এটা হচ্ছে 1 টেবিল চামচ জিরা টালা গুঁড়া। এরপরে আমি নিলাম ধনিয়া টালা গুঁড়াও 1 টেবিল চামচ। এটা হচ্ছে বিট লবণের পরিমাণটা হচ্ছে 1/2 টেবিল চামচ। শুকনা মরিচ 1 টেবিল চামচ।
দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যে এটা বেশ ফুলো ফুলো হয়েছে। আবার চিনি দিতে হবে স্বাদ মতো। আপনি কি একটু বলবেন? আমি তোমার স্বাদ মতো দেব। আচ্ছা, দুই টেবিল চামচ আমি চিনি দিয়েছি আপা। আচ্ছা, তাহলে এটা ভালো করে একটু মিশিয়ে নিই। একটু তেঁতুল এতে দিতে হবে, একটু টক টক ভাব আসার জন্য দিতে পারি আর কি। আপা আমি এই চামচ থেকে 3 চামচ পরিমাণ দিলাম। ও আপনার তো দই বড়া ভাজা হয়েও গেল, বড়া যেটা চুলা বন্ধ করে দিয়েছে। এদিকে আমার কিন্তু আমার মনে হয় দই যেটা সেটা প্রস্তুত। লবণ দিয়েছো? লবণটাই বাকি আছে। তেল আর কিছু লবণ, আপনার লবণ তো এতটুকু লাগবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমাদের এখন আমি এটা দিয়ে দেব, তারপরে তুমি এটাকে ডুবিয়ে দাও। হ্যাঁ, এটা কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, বড়াগুলা যাতে ভিজাতে হবে। ভিজাতে হয়। আমাদের দই বড়া এখানে রেডি তৈরি হয়ে গেল। এটা সাজাবো, একটু তুমি এই লাল মরিচ দাও, দেখো এটা রং বদলে যাবে, আর কিছুই দিতে হবে না। ভালো লাগছে। পুদিনা, এখন পুদিনা গুলো তুমি সাজিয়ে দাও। আর ততক্ষণে কিন্তু বড়াগুলো ভিজছে। হ্যাঁ, ভিজতে সময় লাগবে না, তুমি রেখে দেবে করে। বিকেলে যদি খেতে চাও তাহলে সকালের দিকে করে রাখবে। একদম করে তখনই পরিবেশন না করে কিছুটা সময় দিতে হবে, ভেজার সময় দিতে হবে। তাহলে আমাদের দই বড়া তৈরি হলো। দই বড়া তৈরি করতে আমাদের লাগবে মাসকালাই ডাল আধা কাপ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, শুকনো মরিচ গুঁড়া 8টি, সাদা দই 3 কাপ, বিট লবণ আধা চা চামচ, পুদিনা পাতা কুচি 1 চা চামচ, তেঁতুলের সস 2 চা চামচ, তেল ভাজার জন্য পরিমাণ মতো, চিনি স্বাদ মতো, লবণ স্বাদ মতো। দই বড়া তৈরির জন্য প্রথমে বাটা মাসকালাই ডাল ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি পাত্রে ঢেলে লবণ মিশিয়ে গরম তেলে ভেজে বড়া তৈরি করে নিন। এবার আরেকটি পাত্রে সাদা দইয়ে জিরা, ধনিয়া, গোলমরিচ, শুকনা মরিচ গুঁড়া এবং চিনি দিয়ে ভালো করে মেশান। এবার একটু তেঁতুলের সস এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে বড়া ঢেলে দিন। এবারে শুকনো মরিচ গুঁড়া এবং পুদিনা পাতা ছিটিয়ে দই বড়া পরিবেশন করুন। চিকেন শাস্তি তৈরি করতে আমাদের যা যা লাগবে: মোরগ মাঝারি 1টি, লবণ স্বাদ মতো, চিনি 1 চা চামচ, সরিষা গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ আধা চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচ বাটা 1 চা চামচ, হলুদ বাটা 1 চা চামচ, পেঁপে বাটা 1 টেবিল চামচ, দই 4 টেবিল চামচ, উস্টার সস 2 টেবিল চামচ, সরিষার তেল 4 টেবিল চামচ, টমেটো 2টি, পেঁয়াজ 2টি, কাঁচামরিচ 8টি, টুথপিক 4টি। আমরা এখন রান্না আরম্ভ করে দিই। তাহলে শারমিন আসো, আগে আমরা সবজিগুলোই তৈরি করব। তোমাকে দেখিয়ে দিই, তুমি একটু আমার সাথে কাটবে। টমেটোটা দেখবেন কিভাবে কাটে, আমার সাথে সাথে তুমি কাটো। এই যে শক্ত অংশটা ফেলে দাও এইভাবে, সাবধান হাত যেন না কাটে। ঠিক আছে, হ্যাঁ। তো বিচিটা হয়তো আমাদের নেওয়া যাবে না, তো এটা 2 ভাগ করো। হ্যাঁ, এইভাবে 2 ভাগ করে নাও। আচ্ছা, এর সাথে কিন্তু আমরা টমেটোর সাথে নিতে পারি, যদি আমাদের সিজন থাকে, গাজরও কিন্তু দিতে পারি আমরা। আচ্ছা, দেখি তুমি এগুলো সরিয়ে ফেলো অন্যগুলো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টমেটোর টুকরোটা এইভাবে করে নিলাম। এখন পেঁয়াজও আমাদেরকে কাটতে হবে, পেঁয়াজ ছেলা আছে। পেঁয়াজের সাইজ যদি বড় হয় তাহলে কিন্তু ভালো হয়। 2 ভাগ করো। হ্যাঁ, তারপরে এরকম 2 ভাগ করে তারপরে আমরা ছাড়িয়ে নেব। প্রিয় দর্শক, আপনারা একটু খেয়াল করে দেখবেন এইভাবে যদি নাও তাহলেও হবে। কিন্তু সবজিগুলো কাটা আপনি একবার করে দেখিয়ে দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, আমার কাছে রয়েছে, এগুলো আমরা তুলে রাখি।
আমার কাছে এখানে যে মাংস রয়েছে দেখো, মুরগির সিনার মাংস নিতে পারি, তারপরে রানথান থেকেও নিতে পারি। এখানে একটা মুরগির মাংস পুরো আছে, তোমার কাটো। আর এই যে রানথান আছে এটা তো কাটতে সময় লাগবে, আমরা আগে এখান থেকে কেটে রেখেছি। যেগুলো সলিড সেগুলো মাংস আগে আলাদা করে সেখান থেকে আমরা নিতে পারি। হ্যাঁ, এখন চলো আমরা কাটি, তুমি একটা কাটো আমি একটা কাটি, ঠিক আছে? দেখবেন আপনারা দর্শক কিভাবে মাংসটা খুব বেশি ছোটও করবেন না, খুব বেশি বড়ও করবেন না। একটু ছেটে ফেলে দিলাম, ব্যাস হয়ে গেছে তোমারগুলো। এখন তুমি আমাকে এক বাটি এনে দাও একটা। আচ্ছা, তাহলে এখানে দিয়ে দিয়ে যেগুলো আমরা কাটা পিসগুলো আমরা এই বাটিটাতে তুলে নিলাম। তবে সিনার মাংস দিয়ে কিন্তু ভালো হবে চিকেন শাস্তিটা। আমাদের একটা মুরগির যেটুকু মাংস আছে আমরা সেই পরিমাণ। তা এখানে এখন আমি এতে কি কি মশলা দিতে হয় আপনারা একটু দেখে নেবেন ভালো করে। প্রথমে আমি আন্দাজ করে লবণ দেব। আমি তো এটা ফার্মে মোরগ নিয়েছি কিন্তু, আর যদি আমি দেশি মোরগ নিই তাহলে ওটা সিদ্ধ হতে সময় লাগে, তখন আমি এই যে পেঁপে বাটা আছে, পেঁপে বাটা দিয়ে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। যেহেতু ফার্মে মোরগ নিয়েছি পেঁপে বাটা লাগবে না দিতে। তাহলে প্রিয় দর্শক, এটা আপনারা মনে রাখতে পারেন, কেউ যদি দেশি চিকেন দিয়ে করতে চান তাহলে একটু আগে থাকতেই পেঁপে বাটা তৈরি করে রাখবেন, সেক্ষেত্রে ওটা দিয়ে আগে মাংসটা মাখিয়ে রাখতে হবে, তাই না আপা? তাহলে খুব দ্রুত সিদ্ধ হবে। তেল লাগবে আমি 4 টেবিল চামচ বলেছি, তো তোমরা হয়তো জানো যে 4 টেবিল চামচে 1/4 কাপ হয়, বুঝেছো? তো আমি 1/4 কাপ তেল মেপে রাখলাম, এখানে দেব পরে। আগে আমি মশলা দেব, হ্যাঁ, রসুন, তারপরে এটা আদা। মাংস রান্না করতে যা যা লাগে মোটামুটি সব সেই ধরনের সব উপকরণ রয়েছে। আচ্ছা, আরেকটা কথা আছে এখানে, এই যে চিকেন শাসলি করছি এটা আমি বাংলাদেশের স্টাইলে করছি, কিন্তু এই শাসলিতে তুমি যদি এটাতে সয়া সস, তারপর অয়েস্টার সস, ফিশ সস দিয়ে মাখাও তাহলে কিন্তু সেটা আবার সেই আমরা যে থাই অথবা চাইনিজ খাবার বলি সেই স্টাইলে হবে কিন্তু। আচ্ছা, তো আমরা দেশি স্টাইলে চিকেন শাসলি মাখাও এখন। আচ্ছা, আমি কি চামচ দিয়ে করব? আপা মরিচ আছে তো, যদি ঝাল আবার হাতে লাগতে পারে, চামচ দিয়ে করছি। না, চামচ দিয়ে করা ভালো, এটা চামচ দিয়ে মাখালে অসুবিধা নেই। আচ্ছা, এই যে তেলটা আমি নিয়েছি, এই তেলের কিছু অর্ধেকটা আমি ভাজার জন্য কিছুটা দেব, আচ্ছা, আর কিছুটা ওটাতে দেব। আপা আরেকটা জিনিস তুমি কিছু বলতে চাচ্ছিলে? আমি বলতে চাচ্ছিলাম যে এটা তো আমরা মানে ফ্রাই প্যানে করছি, এছাড়া কি এটা আপা ইয়েতে করা যায়, ওই যে যেটাতে বলে যে গ্রিল? হ্যাঁ, গ্রিলে করা যাবে, গ্রিলে করা যাবে, গ্রিলে করা যাবে। তুমি ওভেনে দিয়েও করতে পারো, ওভেনে কাঠকয়লাতেও করা যেতে পারে। তাহলে বাস বাকিটা দিয়ে দিলাম এখানে। মানে 1/4 কাপ তেল আমরা মুরগির মাখানোতেও রাখলাম, আবার ভাজার জন্য রাখলাম। আর এখানে কিছুটা দই দেব, 1/4 কাপ দইও দেব, 4 টেবিল চামচ। আচ্ছা, এর দেখবে এটাতে যখন কাঠিতে ভরবো এটা একটা বিশেষ দোকানের মতোই আমার মনে হয়। বৈচিত্র্য, খাবারের বৈচিত্র্যের কথা বলেছিলে, এবং আমি বলেছি যে বৈচিত্র্য কিসে আসে? খাবারে বৈচিত্র্য আসে খাবারের রং, গন্ধ, স্বাদ এসব দিয়ে, তারপরে পরিবেশন, সাজানো, এই সমস্ত নিয়ে খাবারের কিন্তু মধ্যে মানে উঠতি বয়সী ছেলেমেয়েদের খুব আকর্ষণ করে, যার জন্য ওরা বাইরে থেকে কিনে খেতে চায়। কিন্তু আমার মনে হয় যে এইভাবে যদি আমরা প্রিপারেশন নিয়ে করি তাহলে এগুলো আমরা ঘরে বসে এগুলো বানানো করি না তো, কিন্তু কখনো কখনো করা যায়, অসুবিধা তাই না, অসম্ভব না মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, মাখানো ঠিক আছে। হ্যাঁ, এখন এই যে আমাদের কাছে কাঠি আছে, এই কাঠিতে আমরা ভরবো। এরকম বাঁশের কাঠি কিনতেও পাওয়া যায়, তারপরে এই কাঠি স্টিলেরও তৈরি কিনতে পাওয়া যায়, তাই না? এটা ইংরেজিতে আমরা স্কোয়ার বলি। এটাকে কি বলে আপা? স্কোয়ার। তারপর এটাতে তুমি দুটাতে ভরো, আমি ভরি। আচ্ছা, এখন ইচ্ছা মতো ভরবে তুমি, হয়তো একটা মাংস, তারপরে একটা সবজি। আচ্ছা, প্রথমে চিকেন দিয়েছি, তারপরে ধরো একটা পেঁয়াজ দিই, আচ্ছা, তারপরে হয়তো আরেকটা চিকেন দেব। খুব মজা লাগছে আপা করতে। টমেটো, ইচ্ছা মতো তোমার খুশি মতো তুমি ভরতে থাকো। পেঁয়াজ, কাঁচামরিচ দেবো না আপা? হ্যাঁ, কাঁচামরিচ তো দেবোই, কাঁচামরিচটা সাবধানে দিও। হ্যাঁ, একটু মোটা দেখে কাঁচামরিচ নেবে, তাহলে ঢোকাতে সুবিধা হবে, ফেটে যেতে পারে। ফেটে যেতে পারে। সিনা মাংস নিলে কিন্তু তোমার গাঁথতে সুবিধা হবে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খুব ভালো করে লক্ষ্য করছেন
আমি মনে করি সব শেষে তুমি মাংসটা দেওয়াই ভালো হবে, বুঝেছো? একদম শুরুতে আবার একদম হ্যাঁ, শেষে শেষে, মাংস হ্যাঁ। রাখতে চাচ্ছেন। ভাজতে আপা কিরকম সময় লাগে, কত ভাজতে খুব বেশি সময় লাগবে না এটা, আচ্ছা, কেন ফার্মিং তো তাড়াতাড়ি হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। ঠিক আছে না? আচ্ছা, এটা এখন এখানেই রাখতে পারি, তুমি এখানেই রাখো, তাহলে তোমার একটা হয়ে একটা গেল, হয়ে আমার গেল। একটা হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আমি একটু ইয়েটা আগুনটা দিয়ে নে, তাড়াতাড়ি বানাতে চাই। বানাতে কিন্তু খুব মজা লাগছে, দেখতে আর তো খুব সুন্দর তাড়াতাড়ি লাগে। হয়ে যাচ্ছে। এইবার আমরা বাজি ধরে কি আগে করতে পারি, তাই না? হ্যাঁ, ঠিক আছে, কম্পিটিশন। কম্পিটিশন। কাঁচামরিচ দিয়ে দিয়া না, কাঁচামরিচ আপনি দিয়ে- খুব জুতা করছেন। দুটো কাঁচামরিচ দিও, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, আমি অনেকক্ষণ থেকে মাংস দিতেই ভুলে গেছি। মাংসগুলো আমার একটু বড় বড় সাইজে হয়েছে, আর না হলে এরকম গুথেও দিতে পারবো। চিকেন বাদে আপা এটা কি বিফ দিয়ে করা যেতে পারে? চিকেন বা বিফ দিয়েও করা যায়। একটা খাবার আছে চিকেন সাতে, বুঝেছো? সেটা ইন্দোনেশিয়ান খাবার, ওরা এরকম গুথে করে থাকে। আপনার সাথে পারছি না আপা। না, আমি তোমাকে হতাশ করব না, তুমি আগে করো, আমি আস্তে আস্তে করতে থাকি। হ্যাঁ, দর্শক মন্ডলী, আপনারা দেখছেন তো আমরা কি মজা করে কাজ করতে, কিন্তু মজা আছে, তাই না? হ্যাঁ, সবাই মিলে একসাথে একসাথে করলে কাজ করলে খুব boring লাগে ঝটপট না। কিন্তু এগুলো বাসায় আসলে আমরা করতে পারি মাঝে মধ্যে। আর আমার কিন্তু শেষ, চাচ্ছিলাম যে তুমি আগে করো, কিন্তু ঠিক আছে। এবার দেখো আমাদের তেলও গরম হয়ে গেছে। যখন কিছু দিব চুলোর আগুন কমিয়ে দেওয়াই ভালো। তুমি কি ছাড়তে চাও? হ্যাঁ, আমি একটু আচ্ছা। ভেজে দেখতে চাচ্ছিলাম, আপনি আচ্ছা, চাচ্ছিলেন দাও, আমি tissue। এটা দিয়ে নিই। এসেটা, হ্যাঁ হ্যাঁ, তুমি নাড়াতাড়ি তেলটা দিয়ে দাও, তেলটা তেলটা একটু এই কাঁচা। সাইডে দাও। হ্যাঁ হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তেলটা চারদিকে মিশাতে হবে। তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাই তো? আচ্ছা, আগুনও বেশ কিন্তু, একটু এই কাজটা যে দর্শক একটু সাবধানের সাথে, তবে এটা বেশ কড়া আগুনেই হবে। করতে হবে, আচ্ছা, একদম কড়া আছে করতে হবে। করা আছে। হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, এখন রেখে দাও, হয়ে যাবে। এক পিঠ হয়ে গেলে তারপরে এটা উল্টে কি দেবো। ঢেকে দেওয়ার কোনো ব্যাপার আছে না? হ্যাঁ, এটা না, এটা ঢাকবে না, এটা তো তোমার গ্রিলের মতো। এটা হ্যাঁ। যদি তুমি কয়লার আগুনে দিতে, তাহলে ওই যেরকম আমরা শিক কাবাব করি ওরকম ভাবে গ্রিল করে নিতে, বা আর আগুনে oven-এ দিলে? হ্যাঁ, আগুনে দিলেও তোমার এই একবার মাঝে উল্টে দিতে হবে আর কি। আর কয়লার আগুনে করলে তুমি মাঝে মাঝে উল্টাতেই থাকবে। 1 মিনিট পরে দেখবে, 1 মিনিট 2 মিনিট পরে যে এক পিঠ হয়ে গেছে। মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে ভাজতে মাত্র 1 হবে। মিনিট পরে, তার মানে হ্যাঁ, খুব বেশি তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, বেশিক্ষণ সময় লাগবে না। বেশিক্ষণ সময় লাগে। এই দেখেছো, পোড়া পোড়া হয়ে গেছে। উল্টাবে, তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল। আমি উল্টো দিচ্ছি আপা। হ্যাঁ, উল্টে দাও সাবধানে। একটা একটু চামচ চামচ নাও, দিয়ে। চামচটা দিয়ে ঠিক ধরো। একটু এরকম করে উল্টে দিই আচ্ছা, তো দর্শক, আমি প্রথম থেকেই বলছি, এটা যেহেতু খুব কড়া আছে করতে হচ্ছে, একটু সাবধানতার সাথে আপনারা কাজটা করবেন। কড়া আছে না করলে তো লাল হবে না, এরকম তাড়াতাড়ি হবে না। কড়া আছে দিলে হলো কি, এই যে পুড়ে গেল, পুড়ে গিয়ে এটা ভালো হয়েছে, কিন্তু এই এটা জন্য একটু ভালো গরম হয়েছে। হয় এমনিতেও। হ্যাঁ, এই জন্য যে এর ভিতরে যে জুস আছে, সেই জুসটা কিন্তু যেহেতু এটা শক্ত হয়েছে না, ওই জুসটা বেরোতে পারবে না। আচ্ছা, এই জন্য এই খাবারের মজা। আর যদি আস্তে আস্তে করি তাহলে পানিটা ড্র করে বেরিয়ে যাবে আর কি ও, মাংস সেক্ষেত্রে থেকে। এটা হ্যাঁ, কড়া জালেই কড়া করতে হবে জালেই এবং করতে কিছুটা হয়। পোড়া পোড়া হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে ঢিলো হয়েছে, দেখি একটু টাইট করে দিই। হ্যাঁ, ঠিক আছে, জিনিসটা টাইট করে করতে হবে আমাদের। মানে যখন গাঁথা হয় তখন একটু তুমি এক কাজ করো, এগুলো তোলার জন্য ডিশ কিছু, দেবো হ্যাঁ, আপনাকে। ডিশ নিয়ে আসো। হ্যাঁ, পরিবেশনের আগে কিন্তু একটু সাজানো যেতে পারে, ডেকোরেশন, একটু শসা কেটে। এটাতে কিন্তু আমি মনে করি অন্য কিছু দিয়ে না সাজিয়ে হ্যাঁ। তুমি চারদিকে যদি পটেটো চিপস দিয়ে দাও না, পটেটো চিপস। হ্যাঁ, পটেটো ক্রিস্প এগুলো দিয়ে দাও, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। এবার চুলাটা নিভিয়ে দিলাম, আমাদের এটা হয়ে হয়ে গেছে? কেমন? হ্যাঁ, এইভাবে সরিয়ে রাখো। তো বললাম যে যদি থাই স্টাইলে করতে চাও তাহলে কিন্তু হলুদ সয়া মরিচ সসে দিবে না। ভিজিয়ে সয়া রাখতে সস, হবে। সয়া সস 3টা সস, সয়া সস, তারপরে তোমার ওয়েস্টার সস, সস। আর তোমার ফিশ সস, এগুলা দিতে পারো। তবে আমি এখানে দিয়েছি ওয়েস্টার সস। এই সম্বন্ধে আমি মনে করি আপনাদের কিছু বলা দরকার, যে ওয়েস্টার সসটা হয়তো অনেকে কিনতে গিয়ে
ভুলে অয়েস্টার সস নিয়ে আসেন, কিন্তু অয়েস্টার সস আর ওস্টার সস দুটো ডিফারেন্ট জিনিস আর কি। ওস্টার সসের বানান হচ্ছে ইংরেজিতে আমি বলে দিচ্ছি WORCESTERSHIRE, কিন্তু আমরা বাংলাতে এটাকে ওস্টার সস বলে থাকি। সুতরাং আপনারা যখন দোকানে কিনতে যাবেন তখন এই ইংরেজি বানানটা দেখে তারপরে কিনবেন, কেমন? আচ্ছা, তাহলে আমাদের তৈরি হয়ে গেল। অনেক কিছু জানতেও পারলাম এটা শিখতে গিয়ে আপনার কাছ থেকে। রেসিপিটা মনে রাখতে হবে, হ্যাঁ, রেসিপিটা তো অবশ্যই মনে রাখতে হবে। এবং প্রিয় দর্শক, পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। চিকেন শাসলি তৈরি করতে আমাদের লাগবে মোরগ মাঝারি একটি, লবণ স্বাদমতো, চিনি 1 চা চামচ, সরিষা গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচ বাটা 1 চা চামচ, হলুদ বাটা 1 চা চামচ, পেঁপে বাটা 1 চা চামচ, দই 4 টেবিল চামচ, উস্টার সস 2 টেবিল চামচ, সরিষার তেল 4 টেবিল চামচ, টমেটো 2টি, পেঁয়াজ 2টি, কাঁচামরিচ 8টি, টুথপিক 4টি। প্রথমে টমেটো, পেঁয়াজ এবং মাংসগুলো টুকরো করে কেটে নিন। এবার একটি বাটিতে টুকরো মাংসগুলো নিয়ে একে একে লবণ, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, হলুদ বাটা এবং দই দিয়ে ভালো করে মেখে নিন। একটি কাঠিতে টুকরো মাংস, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ ইচ্ছে মতো গেঁথে ফ্রাই প্যানে গরম তেলে 2-3 মিনিট ভেজে নিন। তৈরি হয়ে গেল মজাদার চিকেন শাসলি। ফালুদা তৈরির আগে এর উপকরণগুলো খুব ভালো করে দেখে নিন আরেকবার। ফালুদা তৈরি করতে আমাদের লাগবে ইসুপগুলের ভুসি 2 টেবিল চামচ, চিনি 1 কাপ, গোলাপ জল 1 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ, খাওয়ার রং সামান্য, বরফ কুচি 1 কাপ, দুধ 1 কাপ, কর্ন স্টার্চ 4 টেবিল চামচ, ঘন দুধ 1 কাপ। প্রথমে আমি ইসুপগুল ভিজাচ্ছি। আমার কাছে রয়েছে ইসুপগুলের পাউডার, তো সুতরাং আমাকে খুব বেশিক্ষণ ভিজাতে হবে না। যদি আপনারা ইসুপগুলের ভুসি ব্যবহার করেন তাহলে আপনাদের ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হবে। আমার 2 টেবিলের মতো চামচের মতো লাগবে। এই যে দেখো, আমি মাপ মতো নিয়েছি এখানে। তাহলে আমি আধা কাপ পানি দিয়ে ইসুপগুলটা ভিজিয়ে রাখছি। তুমি এটাকে মিশাও, আচ্ছা, একসাথে মিশিয়ে তারপরে এক সাইডে রেখে দাও। আচ্ছা, এরপরের কাজ হবে আমার সিরাপ তৈরি করা। সিরাপ তৈরির জন্য আমাকে লাগবে, ঠিক আছে, আমি হাঁড়িতে দিচ্ছি, চুলার উপর হাঁড়ি দিয়ে, এখন চুলায় আগুন দিইনি। তাহলে আমার 1 কাপ চিনি দিয়েছি এখানে। তাহলে আমি এটাতে প্রায় 1 কাপের কাছাকাছি পানি দেব। 1 কাপ চিনিতে 1 কাপ হ্যাঁ, পরিমাণ পানি। 1 কাপের একটু কম দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, আমার সিরাপ এটা হতে হতে তোমাকে আমি আরেকটা কাজ দিচ্ছি। তুমি এটা রাখো সরিয়ে, এটা ভিজতে থাকুক। হ্যাঁ, ভিজতে থাকুক। এক কাজ করো, আরেকটা বাটি নাও। এই বাটিতে আমি তোমাকে, এই হচ্ছে আমাদের কর্নফ্লাওয়ার, হ্যাঁ, 4 টেবিল চামচ বা 1/4 কাপের কর্নফ্লাওয়ার। কিন্তু 4 দুধ টেবিল যখন চামচ দেবে না, তখন তুমি একবারে সব দুধ দিয়ে দেবে। এতে কিন্তু হবে, ভালো হবে, জমে যাবে না আর কি, দলা বেঁধে যাবে। দুধ আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করতে হবে। হ্যাঁ, এখন আমি এতে কিছু দুধ দেব। তুমি সঙ্গে সঙ্গে নাড়বে, কিন্তু এটা দেওয়ার সাথে সাথে নাড়তে থাকো। হ্যাঁ, একদম মিশে যাবে। আমার চিনির সিরাপও হয়ে এসছে। দর্শকবৃন্দ, আপনারা এই দেখুন, এখানে আমার আগে ফালুদা তৈরি করা আছে। এই ফালুদাতে আমি রং দিয়েছি গোলাপি রং, লাল রং দিয়েছি, কিন্তু লাল রংটা এমন ভাবে দিতে হবে যেন রংটা গোলাপি হয়। খুব বেশি লাল রং হলে কিন্তু ভালো লাগে না, আর আমরা খাওয়াতে তো রং বেশি ব্যবহার করতে চাই না। তবে ফালুদাতে রং দিলে একটু সুন্দর লাগে, সেজন্য অল্প করে রং দেব। আর আমার কাছে লেমন ইয়েলো কালার আছে আর গ্রিন কালার আছে। লেমন ইয়েলো কালারটা আমি শরবতে যখন করব ফালুদা দিয়ে সেটাতে দেব। এটাতে আমি একটু গ্রিন কালার দিচ্ছি, সবুজ রং। এটা আন্দাজ করে দিতে হবে, কিন্তু যত রং হালকা হবে দেখতে কিন্তু সুন্দর হবে। ওরে বাবা, দেখো তুমি, বাহ, তাই না? সুন্দর একটা রং এসেছে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের সিরাপ হয়ে গেছে। সিরাপ হতে হতে এখন আমি
কাস্টার্ড করব, ফালুদার জন্য করব। এই যে আমার নরমাল দুধ, কিন্তু এটা ঘন দুধ না। 1 কাপ ঘন দুধ দিব। কিছুটা দুধ দিয়ে আমরা কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, বাকিটা দুধ এবার আমরা পুরোটাই দিয়ে দিলাম। হ্যাঁ, 1 কাপ দুধ পুরো দিয়ে 1 কাপ দিলাম। দুধ। আচ্ছা, এখন তোমাকে আমার সাথে আসতে হবে। এটা যখন এটাতে গুলে আমি দিয়ে দিই, তুমি নাড়তে থাকো। এই যে, হ্যাঁ। দাও, আমি দেবো কি? দিচ্ছি। আপনি নাড়ুন, আমি না হয় দিচ্ছি। আচ্ছা, দাও। অল্প করে দেবো? হ্যাঁ, না, একবারে দিতে থাকো, আমি নাড়তে থাকবো। ঠিক আছে। এই যে কাস্টার্ড তৈরি করছে, এটা আপনারা মন দিয়ে দেখবেন। কাস্টার্ডটা খুব কিন্তু সাবধানে করতে হবে, যাতে এটা খুব ঘন হয়ে না যায়। খুব কম আগুনে করতে হবে। এটা এটা হয়ে এসছে কিন্তু, দেখো। এখন আমার এই যে সিরাপ আছে রয়েছে, এটা একদম ঠান্ডা পানির সাথে মিশাতে হবে। ও আচ্ছা, এই বরফ দেওয়া বরফের সাথে সিরাপটা মিশিয়ে ফেলতে হবে। একই সাথে বেশ কয়েকটা কাজ করে ফেলতে হবে এই ফালুদার জন্য। তারপরে আর কি দিতে হবে আমাদের? তোমার রেসিপি দেখো এবার তুমি। বরফ লেবুর রস কি পরিমাণে দেবো? লেবুর রস আছে এখানে 1 চা চামচ। 1 চা চামচ। এই যে এখানে 1 চা দিয়ে দিলাম না। এখন তোমাকে করতে হবে এটা আমি দেখিয়ে দিই, তারপর তোমাকে দিয়ে দেবো আমি। ধরো এইভাবে তুমি ধরে রাখবে, কেমন? ঠিক আছে, এই চামচটা তোমার হাতে রাখো, আমি দেব, আর তুমি ওটাতে নেড়ে নেড়ে নিচে নামাবে। হ্যাঁ, এরকম করে। আমি এটা দিয়ে, হ্যাঁ, করো। একটু সবুজ হবে, প্রথম করতে থাকো। আমি কি এভাবে তুলে দেখাতে পারি? হ্যাঁ, আস্তে আস্তে করো, বেশি ইয়ে করো, যেমন আলাদা আলাদা হয়। আমার মনে হয় একসাথে দর্শকরা দেখতে পাচ্ছে। কম করে, আর ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ো, চারদিকে পড়বে। হ্যাঁ হ্যাঁ, এই যে। আচ্ছা আচ্ছা, এই যে যে সব জায়গাগুলো ফাঁকা আছে আমি সেই সব জায়গায় দেওয়ার চেষ্টা করছি। আর নাড়বে না, তুমি খালি এটা শেক করো। আচ্ছা, তাহলে হ্যাঁ, এই দেখো কি সুন্দর পড়ছে। হ্যাঁ, এটাই ভালো হচ্ছে। এই বাটিটা কি দেখা যাচ্ছে? এটা নাড়া দেবো আপা এখন? একটু নাড়তে পারো। হ্যাঁ, একটু নাড়তে পারো। আমার মনে হয় দর্শকদেরও বুঝতে সুবিধা হবে যে দানাগুলো কিভাবে পড়ছে। ইচ্ছে মতো আমরা বিভিন্ন রঙের ফালুদা এভাবে করতে পারি। ফালুদা বলতেই কিন্তু এই জিনিসটাকে আমরা বোঝাই। হ্যাঁ হ্যাঁ, আর রোজার দিনে তো এটা এর কোনো জুড়িই নেই আপা, কারণ ঠান্ডা জিনিস একটা। বরফ পানিতে দিচ্ছে এই জন্য এই যে পড়ে সঙ্গে সঙ্গে এটা বেশ জমে যায় আর কি, বেঁধে যায়, একটু শক্ত হয়ে যাচ্ছে। বুন্দে বুন্দে মতো হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, আর একটু দিয়ে দিয়ে এটা হয়ে গেছে আমাদের। তবে যদি আপনারা মনে করেন রং দেবেন না, একদম সাদাও করা যায়, সাদা দেখতেও ভালো লাগবে, খারাপ লাগবে না। হ্যাঁ, ছেড়ে দাও, আমি এটা এখানে রেখে দিচ্ছি। তাহলে আমাদের ফালুদা তৈরি হলো। এরপরে কিভাবে আমরা সব মিক্স করব সেটা আপনারা দেখতে পাবেন। এটা কি ঢালবো? হ্যাঁ, ঢেলে দাও। পারবো, ভয় লাগছে যে। একবারে ঢালতে চেষ্টা করো। ঠিক আছে, ঠিক আছে, ভালো। তারপরে আমি এটা দিই। ও, দুটো রং মিক্স হয়ে গেল। মিক্স হয়ে গেছে দুটো রং। এই যে এটা দিতে হবে না, আমাদের ভেজানো ইসবগুলটা এবার দিয়ে দিতে হবে। ইসবগুল দেওয়ার সময় কিন্তু আমাদের মিক্স করে দিতে হবে যখন আমরা পরিবেশন করব। এখন আমরা দুধ দিচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা দেখুন আমাদের কাছে যা যা ছিল উপকরণ আমরা সবই এখন দিয়ে দিলাম। ঘন দুধটা এখন আমরা দিয়ে দিচ্ছি। আপা, গোলাপ জলটা মনে হয় বাকি। হ্যাঁ, গোলাপ জল দেব এখন। গোলাপ জল 2 টেবিল চামচ। এটা কেটে কেটে দিতে হবে তোমাকে। হ্যাঁ, পরিবেশনের সময়। পরিবেশনের সময়। হ্যাঁ, ঠিক আছে। আপা, গোলাপ জল কতটুকুন দিলেন? 1 চামচের মতো। হ্যাঁ, এখন একটু ঠান্ডা, তুমি ফ্রিজে নিয়ে রাখো এটা। আচ্ছা, কিছুক্ষণ এটা তৈরির পরে আমরা ফ্রিজে রেখে দেব। হ্যাঁ, ফ্রিজে রেখে দাও, তারপরে আমরা প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার পানীয় ফালুদা। ফালুদা তৈরি করতে আমাদের লাগবে ইসবগুলের ভুসি 2 টেবিল চামচ, চিনি 1 কাপ, গোলাপ জল 1 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ, খাওয়ার রং সামান্য পরিমাণ, বরফ কুচি 1 কাপ, দুধ 1 কাপ, কর্ন স্টার্চ 4 টেবিল চামচ, ঘন দুধ 1 কাপ। এবার একটি বাটিতে ইসবগুলের পাউডার পানি দিয়ে মেখে আলাদা করে রেখে দিন। একটি কড়াইয়ে 1 কাপ চিনি ও পানি দিয়ে জাল দিয়ে শিরা তৈরি করে নিন। অন্য একটি বাটিতে কর্নফ্লাওয়ারে দুধ দিয়ে গুলে একটু রং মিশিয়ে আরেকটি ফ্রাই প্যানে দুধ দিয়ে তার মধ্যে মিশ্রণটি ঢেলে ভালো করে জাল দিয়ে কাস্টার্ড তৈরি করে নিন। একটি বাটিতে বরফ মেশানো পানি নিয়ে তার মধ্যে চিনির সিরাপ, লেবুর রস মেশান।
এবার একটি ঝাঁঝরিতে কাস্টার্ডটি ঢেলে বুন্দিয়ার আকারে বরফ পানিতে মিশিয়ে নিন। মিশ্রণটি একটি জগে ঢেলে গোলানো ভুসি, ঘন দুধ, গোলাপ জল মিশিয়ে নেড়ে ফ্রিজে রেখে কিছুক্ষণ পর ফালুদা পরিবেশন করুন। কাশ্মীরি পোলাওয়ের জন্য আমার কাছে যেসব জিনিসপত্র আছে এখনই আপনারা একটু দেখে নিন। কাশ্মীরি পোলাও তৈরি করতে আমাদের লাগবে পোলাওয়ের চাল 1 কেজি, পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, গাজর 3টি, তেজপাতা 1টি, এলাচ 4টি, দারচিনি 4 টুকরা, ঘি আধা কাপ, গুঁড়া দুধ 1 কাপের 4 ভাগের 1 ভাগ, লবণ 1 টেবিল চামচ, কাবাব মশলা 1 টেবিল চামচ, ড্রাই ফ্রুটস 1 কাপের 4 ভাগের 1 ভাগ। কাবাব মশলা তৈরি করার জন্য আমাদের লাগবে এলাচ 7 গ্রাম, দারচিনি 10 গ্রাম, লবঙ্গ 5 গ্রাম, কাবাব চিনি 10 গ্রাম, জায়ফল 4টি এবং জয়ত্রী 10 গ্রাম। আচ্ছা, তাহলে আমি প্রথমে দর্শকবৃন্দকে বলি যে আমরা তো 1 কেজি চালের পোলাওয়ের চালের আমরা পোলাও রান্না করব, আমরা তাই কাশ্মীরি নিয়েছি, পোলাও। হ্যাঁ। আর চালটা প্রথমে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছে আর কি, পানি ছড়িয়ে রেখে ছড়ানোর দিয়েছে। জন্য। হ্যাঁ, এখানে আছে। আপা কোনো কিছু আমি আচ্ছা। আপনাকে সাহায্য করতে পারি? তুমি আমাকে এই ঘিটা মেপে দাও। ঘি আধা কাপ দিবে, মনে রাখবে 1 কেজি চালের জন্য আমরা আধা কাপ আধা কাপ ঘি 1 কেজি চালে আধা কাপ ঘি দিয়ে থাকি। হ্যাঁ, এটা তো ঈদের রান্না, কিন্তু ঘিটা একটু কম দিলে চলবে না। আমার হাতে দাও। হ্যাঁ, ঠিক আছে, এখন ধরিয়ে দাও চুলা। ঘিটা একটু গরম হতে থাক। এতে আমরা প্রথমে পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ দেবো আধা কাপের মতো দেবো, সবটা দেবো না, এখানে পুরো মাপাই আছে আধা কাপ। পেঁয়াজ কুচি আমাকে তাই একটা লেখা আছে চামচ 1/4 কাপ। পেঁয়াজ ভাজো, পেঁয়াজ ভেজে তারপরে এটাতে তুলে রাখতে হবে। হ্যাঁ, বেশি আগুন বেরেস্তার দিয়ে- মতো একদম লাল হবে হ্যাঁ, কি? হ্যাঁ। আচ্ছা, একদম লাল হবে না কিন্তু, বাদামি। কিন্তু বাদামি রঙের হবে। এই কাশ্মীরি পোলাওটা কিন্তু ঝামেলা আছে জানো, ভাজতে হবে চাল, তারপরে এতে আমরা কিছু দুধ দেব আর ড্রাই ফ্রুটস দেব। ড্রাই ফ্রুটস। হ্যাঁ, ড্রাই ফ্রুটস। তো এই জন্য তাহলে তো খুব আর একটা স্পেশাল কিছু কাবাব মনে হচ্ছে মশলা আমার। দেব। হ্যাঁ, কাবাব মশলার জন্য আমার লাগবে জায়ফল, জয়ত্রী, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর আরেকটা লাগবে যে কাবাব চিনি। কাবাব চিনিটা দেখতে অনেকটা গোলমরিচের মতো। এই কাবাব চিনি এখানে আমি গুঁড়ো করে রেখেছি। তারপরে এখানে জায়ফল গুঁড়ো আছে, এখানে জয়ত্রী গুঁড়ো আছে, তারপরে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ সব গুঁড়ো একসাথে করে রেখেছি। তো এখন আপনারা দেখেন কিভাবে আমি এটা পরিমাণগুলো নিই আর কি। কিছু কিছু করে গুঁড়ো মশলাগুলো আমি একটু মিক্স করে নেব, কেননা আমার 1 টেবিল চামচের দরকার। সবগুলো মিলে 1 টেবিল চামচ দরকার। মনে করেন 2টা এলাচি, 2 টুকরা দারচিনি, তারপরে 1 চা চামচ কাবাব চিনি, তারপরে আধাটা জায়ফল, 1 চা চামচ জয়ত্রী, সবগুলো আমরা একসাথে গুঁড়ো করে নিলে মনে করি আমাদের এরকম হবে। আচ্ছা, আচ্ছা, এটা আমি কাবাবের মশলাটা তাহলে তৈরি করে রাখলাম। তাহলে আমরা এখনো লালচে হয়নি আপা, একটু সময় লাগবে। একটু লালচে হয়ে আসছে। এখন তুমি এটা উঠিয়ে ধীরে রাখবো? সুস্থে সাবধানে তোলো, তেল ছেঁকে ছেঁকে, কেমন? আচ্ছা, তো এখন আমাদের প্রায় হয়ে গেছে। একটু আমার মনে হয় এটাকে নামিয়ে নিয়ে তারপরে করি, আমি নতুবা বন্ধ করে দিলাম চুলা, তুমি করো ধীরে সুস্থে। হ্যাঁ, রান্না করার সময় আমাদের সব দিক থেকেই সাবধানতা অবলম্বন করতে হয়, তাই না? চুলার আগুন, সতর্কতা, হ্যাঁ। তারপরে গরম, হাত পুড়ে যাওয়া। আর সবচেয়ে বেশি কিন্তু আমরা যখন গরম ভাবটা হাতে লাগে সেটা খুব খারাপ। কোনো ঢাকনাটা যদি হঠাৎ করে তুলি, তুলতে গেলে, হ্যাঁ, হ্যাঁ, সেই যে ভেপারটা এসে মুখে লাগে সেটা খুবই কষ্টের। আর তুলতে হবে না, ঠিক আছে। সুন্দর বাদামি রং হয়েছে, এই বাদামি রংটাই খুব ভালো বেরেস্তা হিসাবে। তাহলে আমাদের বেরেস্তা তৈরি। এখন এর মধ্যে আমি একটা তেজপাতা দিব মাঝারি সাইজের। আঁচটা ধরিয়ে দিয়ে আবার? হ্যাঁ, দাও। এরপরে সবজি? হ্যাঁ, আমি সবজি দিয়ে ভাজো। এখানে গাজর দিলাম আমি, আমাদের গাজর কাটা আছে 1 কাপের মতো। ঠিক আছে। যে গাজরটা আমি দিয়েছি সেই গাজরটা এইরকম সাইজ করে কাটতে হবে, আপনারা দেখে নিন। এই গাজরকে এরকম ফালি ফালি করে কেটে তারপরে চৌকো চৌকো টুকরো করতে হবে। 4 কোনা করে। হ্যাঁ, গাজরের বদলে আপা আর অন্য কিছু দেওয়া যেতে পারে না? এটাতে গাজরই দিতে হবে? এটাতে সাধারণত গাজর দিয়েই করা হয়, আমি নিজে গাজর দিয়েই করি এটা। এটা ভালো করে মিনিট 2 বা মিনিট খানেক ভাজতে হবে। এর সাথে একটু লবণ দেই, আমি শুধু লবণ দেব গাজরের জন্য,
চালের জন্য দেব না। একটু ভাজা ভাজা হবে বোধহয়। একটু ভাজা ভাজা হবে, তবে রান্না হয়ে যাবে যখন চাল সিদ্ধ হবে, তখন চালের সাথে গাজর সিদ্ধ হয়ে যাবে আর কি। মুছে নিলে আমাদের সুবিধা হবে। না, গাজরের পরিমাণ তুমি ইচ্ছা করলে কম বেশি দিতে পারো। হ্যাঁ, তাহলে এখন আমি চালটা দিয়ে দিই। এবার ভাজতে হবে তোমাকে। আচ্ছা, তারপরে তুমি এখন আমি লবণটা ঠিক মতো দিই পোলাওয়ের জন্য লবণ। পোলাওয়ের জন্য। 1 টেবিল চামচ, 1 কেজি চাল তো। এবার ভাজতে থাকো তুমি, এই মিনিট খানেকের মতো ভাজবে। এখানে আমার কাছে গুঁড়ো দুধ আছে, আর দুধ দেওয়ার পরে কিন্তু নাড়বে ঠিক মতো করে, ভালো করে। হ্যাঁ, এখন ঠিক মতো করে সাথে সাথে নাড়তে হবে। আমাকে একটু দাও। হ্যাঁ, এবার আপনি এখন এর মধ্যে কিছুটা দিয়ে দেবো আমি, কিছু পরিমাণে এই যে পেঁয়াজ বেরেস্তা। হ্যাঁ, পেঁয়াজ বেরেস্তা সবটা দেবো না, কিন্তু অর্ধেকের চাইতে কম দিয়েছে। এখন তুমি পানি দেওয়া যেতে পারে। হ্যাঁ, প্রথম 4 কাপ পানি দিবে প্রথমে, তারপরে আমি বলবো তোমাকে। আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি 2 কাপ, 3 কাপ, আরেক কাপ ভরে দাও। হ্যাঁ, 4 কাপ। আচ্ছা, এখন আমার তো বলেছি 7 থেকে 8 কাপ, কিন্তু এটাতে যেহেতু কম দেবো, আরো 1 কাপ পানি দাও তুমি। এখন আর আমি দেখি আন্দাজ বুঝে দেবো। হ্যাঁ, প্রিয় দর্শক, খেয়াল করবেন আপা কিন্তু প্রথমে একবারে সবটা পানি দেননি। এটা অনেক সময় আমরা কিন্তু ইয়েতে ওভেনও দিতে পারি। যদি আমি ওভেনে দিই, তাহলে এই সমান সমান পানি দিয়ে আমি চাপিয়ে দেবো, ওভেনের ভিতরে দিয়ে দেবো, দমে রান্না করবো। তখন কতটুকু সময় রাখবো আমরা? তখন ওভেনে প্রায় তোমার আধা ঘন্টার মতো সময় লাগবে, কম আছে 350 ডিগ্রিতে। 350 ডিগ্রি। যেহেতু আমি চুলার উপরে করছি, কিন্তু আরেক কাপ পানি তোমাকে দিতে হবে। 6 কাপ তাহলে মতন এখনই আমরা দিচ্ছি। আমার তো গাজরও সিদ্ধ হবে, আর তুমি কিন্তু পানিগুলো কাপে একটু কম কম করে দিয়েছো, আর একটু দিয়ে দাও। হ্যাঁ, একটুকুন। হ্যাঁ, ঠিক আছে। 6 কাপ দিয়েছো, আর একটু লাগবে। আপনি বলেছিলেন 8 কাপের কথা। হ্যাঁ, বাস, আর দিও না, তাহলে আবার বেশি 6.5 কাপ মতন তাহলে দিলাম। এটা একটা চোখে আন্দাজও থাকে। তা অবশ্য ঠিক। পানির পরিমাণ যারা পোলাও রান্না করেন আপনারা নিশ্চয়ই ভালো বুঝবেন আর কি, পোলাওটা নাড়লেই যে পানিটা হলো কিনা। আচ্ছা, আর এটা যখন ফুটে উঠবে না, যাতে আমরা ঢাকনা দিয়ে 18 মিনিট পরে, ফুটে ওঠা পর্যন্ত একটু আমরা অপেক্ষা করছি। তারপর এটা বন্ধ করে আমরা 18 মিনিট পরে ঢাকনা খুলে একবারে তৈরি পাবো। আচ্ছা, তাহলে এখন তুমি ঢাকনা দাও। দর্শক মণ্ডলী নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বলক উঠে গেছে। এখন আমরা ঢাকনাটা দিয়ে দিলাম। এখন কমিয়ে দাও। আচ্ছা, আঁচটা কমিয়ে, একদম কমিয়ে দেবো আপা? তোমার 18 মিনিটের মতো রাখতেই হবে। ওই সেই দমে দেওয়ার মতো ব্যাপারটা। তাহলে দর্শক মণ্ডলী, আপনারা একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরে অপেক্ষা করুন। 18 মিনিট সময় লাগবে এটা হতে। আচ্ছা, আরো একটা জিনিস আছে আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নানা রকমের ড্রাই ফ্রুটস। এখানে কাজু বাদাম, তারপরে পেস্তা বাদাম, কিশমিশ, আখরোট, এই সমস্ত যা ড্রাই ফ্রুটস আমার পাই আমাদের হাতের কাছে থাকবে, আমরা এগুলাকে দিতে পারবো, কিন্তু এগুলা একটু কুচি করে নিতে হবে। আমি এখানে কুচি করে রেখেছি, দেখো তো তুমি। দেখতে পাচ্ছি। হ্যাঁ, সব দর্শকরা দেখতে পাচ্ছে যে সমস্ত ড্রাই ফ্রুটস গুলোকে একদম কুচি করে নিতে হবে। আমাদের 18 মিনিট হয়ে গেছে, 18 মিনিট হয়ে গেছে আমাদের। এখন আমরা তুলি। দেখো কি মজা, পানি সব টেনে গেছে এখানে, তাই না? পোলাও হয়ে গেছে। এখন এটাতে এই পেঁয়াজ বেরেস্তাটা আমি সব দিয়ে দেবো। আমি তো ভেবেছিলাম আপা এটা আমরা যখন ডিশে ঢালবো তারপর এই বেরেস্তাটা ইউজ করব। সাজাবার জন্য দিই, ওটা একটু মচমচে বেরেস্তা হতে হবে, তাই না? আচ্ছা, এটা তো খুব নরম অবশ্য। একটু নাড়তে লাগবে না আপা? না, নাড়বো না এখন নাড়বো না, পরে একটু নাড়বো। কাবাব মশলাটা যে বানিয়ে রেখেছি, এই সবটাই আমি 1 টেবিল চামচের মতো হাত দিয়ে দিলেই বেশি ভালো হয়। এটা দিয়ে দিলাম। তারপরে এখানে 1/4 কাপ আমি দেবো, ড্রাই ফ্রুটস দেবো। হ্যাঁ, এখন ড্রাই ফ্রুটসটাও ছড়িয়েই দেবো। আচ্ছা,
কিন্তু ডিশে বাড়লে পরে হ্যাঁ সেটাই আমি তখন, ভাবছিলাম হ্যাঁ, ডিশে বাড়লে পরে তো এটা আর আমরা কিছুক্ষণ ইচ্ছা করলে মিনিট- তো আপা ডিশের উপরে ওটা করতে পারতাম আর এই সাজানোটা ডিশের উপরে ডেকোরেশন না, তখন এটাকে তো মিক্স হতে হবে না, মিক্স না হলে তো তোমার এটা গন্ধ সম্পূর্ণটার মানে মধ্যে এই যাবে না। উপকরণগুলো ভিতরেও চলে যাবে। হ্যাঁ, ভিতরে আচ্ছা। চলে যাবে। আবার এটা আমরা কতক্ষণ দমে রাখবো? এটা মিনিট 3 তাহলে আসো দেখো এখন কি করতে হবে, এটাকে উল্টে পাল্টে উপর নিচ করে মিশিয়ে দিতে দিতে হবে, হবে বুঝেছো? সবগুলো। মিশিয়ে দিতে হবে, হ্যাঁ। প্রিয় দর্শক, আমার মনে হয় এবার আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। আপা কিন্তু প্রথম দিকটা আমরা সাজিয়ে দিয়েছিলাম, এখন এটা সমস্ত আমরা মিলিয়ে দিচ্ছি। আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি, কেমন? সাবধানে করতে হয় যাতে তলায় লেগেও না যায়, আবার তোমার পোলাওটা ঝরঝরে হয়। ঝরঝরে হয়। আর মনে রাখবে যখনই এলাচ, দারচিনি বা এগুলো তুলে তেজপাতা ফেলতে হবে। থাকবে তুলে ফেলে দেবে। হ্যাঁ, এবার তুমি বেড়ে নাও। আপনারা দেখবেন এই কাশ্মীরি পোলাও এর সাথে যে নানা রকম জিনিসগুলো দেওয়া হলে এগুলো উল্টে পাল্টে ভালোভাবে মিশাতে হবে যেন সবগুলো পোলাওয়ের সাথে মিশে এর সুগন্ধটা পাওয়া যায়। আর তুমি অবশ্য যখন বাড়বে তখন কিন্তু উপরে যেন একটু সাজানো ভাব থাকে ওই জিনিসগুলো দিয়ে। ওই হ্যাঁ, সেটা গাজরের লক্ষ্য অংশ, রাখবে, হ্যাঁ। পেঁয়াজ এগুলো যেন গাজর, বোঝা পেঁয়াজ, যায়। হ্যাঁ, মিশে না। হ্যাঁ, তাহলে আমাদের কাশ্মীরি পোলাও হয়েছে। আশা করি আপনারা একটু ধৈর্য ধরে এই কাশ্মীরি পোলাওটা রান্না করতে পারবেন। যদি এটা ভাজাভুজি আছে, কিন্তু ঈদের দিন তো একটু কষ্ট করতেই হবে, তাহলে Special কিছু মজার বানাতেই রান্না হবে। খাবেন কি করে? প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাও তৈরি করতে আমাদের লাগবে পোলাওয়ের চাল 1 কেজি, পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, গাজর 3টি, তেজপাতা 1টি, এলাচ 4টি, দারচিনি 4 টুকরা, ঘি আধা কাপ, গুঁড়া দুধ 1 কাপের 4 ভাগের 1 ভাগ, লবণ 1 টেবিল চামচ, কাবাব মশলা 1 টেবিল চামচ, ড্রাই ফ্রুটস 1 কাপের 4 ভাগের 1 ভাগ। একটি পাত্রে ঘি ঢেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করে আরেকটি পাত্রে তুলে রাখো। এবার গাজরের টুকরা এবং লবণ দিয়ে একটু নেড়ে একে একে পোলাওয়ের চাল এবং আরো একটু লবণ দিয়ে নাড়ুন। গুঁড়া দুধ দিয়ে নেড়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিমাণ মতো পানি ঢেলে দিন। পানি একটু ফুটে এলে ঢাকনা দিয়ে 18 মিনিট জাল দিন। এবার বাকি পেঁয়াজ বেরেস্তা, কাবাব মশলা এবং ড্রাই ফ্রুটস দিয়ে 2 মিনিট ঢেকে প্লেটে তুলে পরিবেশন করুন কাশ্মীরি পোলাও।